তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হয়, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে, এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা, তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। অতীতের বস্তবসা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না, একেবারেই খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানেই গিয়েছি স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হয়, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে। ইনশাআল্লাহ হা ভোট যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। হা ভোট যদি পরাজিত হয়, বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয়, কোন সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের।
আগে বৃত্তি হচ্ছে হাবুট, এরপরে কাকে দেব? পরিষ্কার আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনী কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল। সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না। মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না।